সেটা তো সম্ভব নয়। গণ আন্দোলন ওই গুন্ডামি করে বদমাইশি করে কেউ কোনোদিনই বাংলার বুকে গণ আন্দোলন ভাঙতে পারিনি। সিপিএমে 34 বছরেও আমরা দেখেছি, তার আগেও দেখেছি। কিন্তু বিষয়টা সেটা নয় যে দম্ভ অহংকারের সঙ্গে ওই কথাগুলো বলল এবং সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহার করলো এবং পুলিশের সামনে যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে যে অন্যায় করলো, তার প্রতিবাদে একটা শব্দ খরচা করলো না ওর দল, এবং প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা নিল না। নির্লজ্জ একটা সরকারের, নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ প্রশাসন। দিনের পর দিন আমরা দেখছি বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে, এর কি কোনো শেষ আছে? এর শেষ আছে, শেষ 26-এ, এর শেষ হতেই হবে। বাংলার মানুষ যদি নিজেকে ভালোবাসে, বাংলার শিক্ষা সংস্কৃতিকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, শিক্ষক শিক্ষিকার প্রতি যদি তাদের শ্রদ্ধা ভক্তি থাকে, নবপ্রজন্মের প্রতি, আগামী যে প্রজন্ম আমাদের নয় হয়ে গেল, আগামী প্রজন্মের কথা ভাবে, বাংলাকে যদি ভালোবাসে, তাহলে তাদের সকলকে একটা জায়গায় এসে এই প্রেসিশন ওয়ার যেটা করলো আমাদের সেনাবাহিনী, 1 পয়েন্ট প্রোগ্রাম করতে হবে, নো মমতা, নো তৃণমূল। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম লড়াই করে যে ডিএ ছিনিয়ে আনলো, সেই বিষয়ে ডিএটাকে নিয়ে প্রচুর টাকা খরচা করেছে, 17 বার অ্যাডজর্নমেন্ট হয়েছে, কিন্তু কথা হলো ডিএ মহার্ঘ ভাতা এটা প্রাপ্য, এটা হক সরকারি কর্মচারীদের, সুপ্রিম কোর্টের নির্দেশ। বলছে যে বাইক বাহিনী এসেছিল, যে চাকরিহারা শিক্ষকরা বলছে বাইক বাহিনী এসেছিল রাত্রিবেলা। দেখুন, ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জির হাতে এখন তো জনগণ নেই, এখন গুন্ডার পুলিশ ছাড়া আর কেউ নেই। অতএব গুন্ডার পুলিশ দিয়ে গুন্ডামি করে গণতান্ত্রিক আন্দোলনকে ওঠানোর একটা ষড়যন্ত্র ওরা বারবার করছে, বিভিন্ন ক্ষেত্রে করছে, এক্ষেত্রেও আমরা দেখলাম। কিন্তু আমরা মনে করি যেভাবে যেভাবে এখানে শিক্ষকরা, এসএসসি পরীক্ষার্থীরা যারা লড়াই করছে, তাদের এই লড়াই দীর্ঘজীবী হবে এবং হাজার চেষ্টা করেও সরকার এটা করতে পারবে না, কারণ সরকারের কারণেই, সরকারের দুর্নীতির জন্যই ওরা পথে বসেছে। সেই কারণে আমরা মনে করি যে শিক্ষকরা যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে দুর্নীতি করার জন্য টাকা আছে সরকারের কাছে, অথচ ডিএ দেওয়ার মতো টাকা নেই। না, আমার কথা হচ্ছে ডিএ তো দিতেই হবে। সুপ্রিম কোর্টের আদেশ এসছে, হয় টাকা দাও আর নইলে গদি ছাড়ো। পরিষ্কার কথা, টাকা দিতে পারলে মমতা দাও, নইলে পদত্যাগ করো। কারণ খেলা মেলা দানছত্রের জন্য টাকা আছে, আর হকের টাকা দেওয়ার ক্ষমতা নেই। অতএব এই জিনিস মানা যাবে না। নতুন সরকার আসবে, সে টাকা শোধ করবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী বলছে 50% ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। না, রাজ্য সরকার তো এমনি দেউলিয়া হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকারের এই বাজে খরচ, মেলা খেলার মধ্যে যে খরচা করছে, বিভিন্ন জায়গায় দান খয়রাতি করছে, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। গতকাল রাতে দেখলাম যে সজল ঘোষ থেকে শুরু করে কৌস্তব বাগচি বিরোধী কাউকে ওখানে ঢুকতে দেওয়া হলো না, এবং সকালবেলা সব্যসাচী দত্ত বলছে আমি আমার এলাকায় কেন ঢুকতে পারবো না গাড়ি নিয়ে, সেই নিয়ে বলছে। দেখুন, ব্যাপার হচ্ছে যে এরা নানা রকমভাবে এই আন্দোলনে বেকায়দায় পড়ে গেছে। সেই আন্দোলনকে কি করে তুলবে তার জন্য ফন্দি ফিকির করছে। অতএব আমরা মনে করি শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অনড় আছে, আর সেই আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও সেটা কিছু করতে পারবে। দেখুন, আমি মনে করি যারা এই পুলিশ এই লাঠি চালিয়েছে, অত্যাচার করেছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। কারণ এই পৈশাচিক অত্যাচার যেটা কলকাতার বুকে এটা হলো, যেটা বিকাশ ভবনের সামনে হলো, এর নিন্দা করার কোনো ভাষা নেই।